থামুন থামুন, শুধুমাত্র বড়দের জন্য রেসিপি দেখালে হবে? ছোটদেরও তো খুশি করতে হবে। আজকে সেই রকমের একটি রেসিপি নিয়েই চলে আসলাম আপনাদের সামনে। আজকের এই রেসিপিটি রান্না করার পর দেখবেন বাড়ির ছোটরা কিন্তু একেবারে খুশি হয়ে যাবে। এর সাথে সাথে যারা এই যে ফল খেতে চায় না তাদেরও ফল খাওয়া হয়ে যাবে। এবং এই রকম একটি রেসিপি আপনার ফ্রিজে থাকলে কিন্তু দেখবেন বাড়িতে কোনো সময় খাবার নেই বলে মনে হবে না। প্রথমে আমি গোটা আপেলগুলোকে কেটে নিলাম, নিয়ে এই দেখুন এখানে আমি উনুন আগে থেকেই জ্বালিয়ে দিয়েছিলাম। তারপরে আপেলগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সামান্য জল দিয়েছি, কারণ এই যে জলটাতে সেদ্ধ হচ্ছে আপেল, সেই জলটা আপেলের মধ্যেই থেকে যাবে, সেই জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে রাখা অবস্থায় কিছুক্ষণ রাখার পরে ঢাকাটা তুলে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। দেখি যে হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, তবে জলটা একটুখানি বাকি রয়েছে। একটু অপেক্ষা করে নামিয়ে নিলাম কড়াই থেকে। এই যে আপেলগুলো নামিয়ে নিচ্ছি। এইবারে কি করব বলুন তো? এই যে খোসাগুলো যে রয়েছে, খোসাগুলো থাকলে তো খেতে ভালো লাগবে না, খোসাগুলো মুখে পড়লে কি ভালো লাগবে? তো সেই জন্যে এই যে প্রথমে একটি হাতার সাহায্যে, গরম রয়েছে তো এর মধ্যে হাত দিলে বাচ্চাকে খুশি করতে গিয়ে দেখা গেল নিজেই অসুস্থ হয়ে পড়লাম হাতে ছ্যাঁকা খেয়ে। একটি হাতার সাহায্যে এইভাবে আমি আপেলগুলোকে থেতো করে নিচ্ছি। এরপরেই করতে হবে সেই বিরক্তিকর কাজ, যেটি এই যে আপেলের খোসা ছাড়ানো। আপনারা হয়তো বলতেই পারেন প্রথমেই তো খোসাগুলো ছাড়িয়ে তারপরে সেদ্ধ করতে পারতেন, কিন্তু শুনেছি আপেলের নাকি খোসার মধ্যে অনেক প্রোটিন ভিটামিন রয়েছে, তো সেই জন্যে খোসাগুলো সমেতে আমি সেদ্ধ করেছি। একটু যন্ত্রণা হলেও খোসাগুলো পরেই আমি ছাড়িয়ে নিয়েছি, আপনারাও তাই করবেন। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে বেশ থেতো করে নিয়েছি, নিয়ে আবারও সেই কড়াইতেই নিয়ে নিলাম। নিয়ে এইদিকে একটা ছোট পরিমাণ বাটি নিয়েছি। আমি এখানে 3টে আপেল নিয়েছিলাম, সেই আপেলের মাপ করে এখানে ছোট বাটির 1 বাটি আমি চিনি নিয়েছি। আপনারা যদি আপেল বেশি নেন তাহলে কিন্তু চিনির পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। চিনিটা আমি আপেলের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে আবারও আমি চুলোতে বসিয়ে দেব। এই যে বসিয়ে দিয়েছি, এরপরে নাড়াচাড়া করতে থাকবেন। দেখুন চিনি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে, তবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু চলবে না, অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে। এরপরে দেখুন সাদামাটা কোনো জিনিস কিন্তু বাচ্চাদের সামনে তুলে ধরলে ওরা কিন্তু সেইভাবে খুশি হবে না, সেই জন্য সামান্য 1 ফোঁটা জাস্ট দিয়েছি রেড ফুড কালার। আপনারা চাইলে এই রেড ফুড কালার নাও দিতে পারেন, তবে একটু লাল লাল জ্যাম বা জেলি পেলে কিন্তু ওরা বেশি খুশি হবে, সেই কথা চিন্তা করে একটু লাল লাল বানিয়ে নিলাম। আপেলের এই জেলি আপনারা একবার বানিয়ে দেখবেন, বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে, আর রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু ওরা খুশি মনে খেয়ে নেবে। দেখুন নাড়াচাড়া করতে করতে চিনির জলও শুকিয়ে গেছে, আর অনেকটা কিন্তু আঠালো ভাব হয়ে এসেছে। যখন এই যে আঠালো ভাবটি হয়ে আসবে আপনারা বুঝে যাবেন এই মুহূর্তে হয়ে গেছে। ব্যাস হয়ে গেল আপেলের জ্যাম বা জেলি। নামিয়ে নিলাম। এরপরে ঠান্ডা করে একটি কাচের জারে ভরে আপনারা কিন্তু 6 মাস থেকে 1 বছর বাড়িতে রেখে খেতে পারবেন। বাচ্চারাও খুশি, আপনারাও খুশি। ব্যাস পাউরুটি, রুটি যেটা ইচ্ছা সেটার সাথেই সার্ভ করুন, দেখবেন বাড়ির বাচ্চারা খুশি হয়ে যাবে। তাহলে আজকের এই রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্যে টাটা।